এটার টেবিল ওয়ার্ক, এটার প্রি প্রোডাকশনগুলো আগে থেকে করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের অভিনেতা অভিনেত্রীদের এটা খুব সহজ কাজ ছিল। আমরা কি ডেলিভারি দিব, কোথায় দাঁড়াবো, কি কম্পোজিশন হবে, এগুলো আগে থেকে সমস্ত কিছু ঠিক করা ছিল। পরবর্তী সময়ে আমরা শুধু মনোযোগ দিয়ে অভিনয়টা করেছি ক্যামেরার সামনে। রিহার্সেলের সময় শুধু ক্যামেরাটা ছিল না, তাছাড়া আমরা পুরোটাই ওই যা ধরেন মিউজিকের যে সাপোর্ট পাওয়া, অভিনেতা অভিনেত্রীদের যে পার্শ্ব অভিনেত্রীরা কীভাবে সংলাপ বলবে, সেই বিষয়গুলো আমাদের আগে থেকে জানা ছিল এবং এটা প্র্যাকটিস করা ছিল। সেই কারণে আমরা বলতে চাই যে আমাদের প্রস্তুতিটা খুব ভালো ছিল, আমরা শুটিংটা খুব ভালোভাবে করেছি, আমাদের প্রি প্রোডাকশন যেহেতু ভালো ছিল, পরবর্তী সময়ে এডিটিং এবং অন্যান্য সাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, কালার কারেকশনের কাজ, সমস্ত কিছুই সবচাইতে ভালো যে জায়গাগুলো সেখান থেকে করা হয়েছে। সুতরাং দর্শক তার চোখে ভালো লাগবে, তার মনে ভালো লাগবে এমন একটা ছবি ওমর যারা দেখবে তারা উপভোগ করতে পারবে। এখনকার পর্যন্ত জানা মতে আমার 3টা ছবি মুক্তি পাচ্ছে। প্রথম হচ্ছে ওমর মুক্তি পাচ্ছে, দ্বিতীয় সোনার চন নামে একটি ছবি আছে যেটাতে জাহিদ হোসেনের পরিচালনা, এটি মুক্তি পাবে এবং কামরুজ্জামান রোমানের পরিচালনায় লিপস্টিক নামে একটি ছবি মুক্তির প্রতীক্ষায় আছে। এই 3টি ছবি, 3টাতে আমি 3 ধরনের চরিত্রে অভিনয় করেছি। একটার সঙ্গে আরেকটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করেছি একটি ছবিতে, আর এই ছবিটাতে এটা প্রোটাগনিস্ট, এটাকে অ্যান্টাগনিস্ট বলা যাবে না। আর লিপস্টিক ছবিটাতে আমি যে অভিনয় করেছি সেটা একটু মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এটাতে কমেডি আছে, সঙ্গে সঙ্গে সিরিয়াস আছে, মানে একটা চরিত্রের যতগুলো শেড থাকতে পারে আমি শেডগুলো দেওয়ার চেষ্টা করেছি লিপস্টিক মুভিতে। সুতরাং আমি মনে করি যে 3টি ছবি দর্শক 3 রকমের আনন্দ পাবে। এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখন আমাদের মূল অনুষ্ঠানের সময় আমরা রাজের কাছ থেকে জানতে পারলাম যে 2টি সিনেমা ঈদ কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে তৈরি হচ্ছিল। তার মধ্যে একটি ওমর আর একটি হলো রাজকুমার। আর যে বাকি ছবিগুলো এসেছে এগুলো নানান রকমভাবে এসেছে, ঈদকে উপলক্ষ করে এসেছে। কারণ আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে সমস্ত ছবিগুলো ঈদে হিট হয় সেই ছবিগুলোর নাম সারা বছর জুড়ে থাকে। 2 ঈদে প্রায় 10 থেকে 15টি ছবি গত বছর মুক্তি পেয়েছিল, এবার এর সংখ্যা আরও বেশি দাঁড়িয়েছে। এই ঈদে 10 থেকে 12টি ছবি মুক্তি পাচ্ছে, আগামী ঈদেও হয়তো এরকম সংখ্যায় মুক্তি পাবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে ট্রেন্ডটা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে ঈদকে মুক্তি দিয়ে, ঈদকে উপলক্ষ করে ছবি মুক্তি দেয়া। সেক্ষেত্রে কিছু ভালো ছবিও তৈরি হচ্ছে, সব ছবি যে ভালো তা না, কিছু খারাপ ছবি হচ্ছে, ভালো ছবির পরিমাণটাও কম না।